নমস্কার বন্ধুরা, প্যাশন এ টু সি থেকে আমি সায়ন্তনী একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালিদের, যেটা ভীষণই প্রিয়, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। চলুন তাহলে আমি শেয়ার করছি কিভাবে বানিয়েছি। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি গোটা জিরে, আদা আর একটা সিনামন, তারপর আমি ছোট ছোট করে কাটা আলু, হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করেছিলাম। তারপর একটু ভালো করে ওটা সেদ্ধ হতে হবে আলুগুলো, তার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি বাঁধাকপিগুলোকে বয়েল করে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে জলটাকে ফেলে দিয়ে ভালো করে আমি জলটাকে ঝরিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নেড়ে নেড়ে কষিয়ে বেশ 15 থেকে 20 মিনিট বাঁধাকপিটা রান্না করেছিলাম। তারপর বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আমি একটা সাইডে সরিয়ে একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। বেশ মচমচে করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে আমি মাছের মাথাগুলোকে বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। মাছের মাথাগুলো আমি ভেঙে দিইনি, যেহেতু বাচ্চারা খাবে তরকারিটা, আমি একটু বড় বড় আস্তই রেখেছি মাছের মাথাগুলো। আমি এর মধ্যে একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তবে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা। তারপর আমি মাছের মাথাগুলো বাঁধাকপির সঙ্গে মিক্স করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম। ঘিটা দিতে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি খানিকটা নাড়িয়ে নিয়েছিলাম। আমার হয়ে গেল চটপট মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা প্রায় বাঙালিরা সবাই খেয়ে থাকেন, সবাইয়ের খুব প্রিয় একটা খাবার। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।